গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এখন বাজে বেলা 10টা। হ্যাঁ, আজকে অনেকটা লেট করে ভিডিওটা শুরু করছি। তো সকালে মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি, আর আমি একটুখানি গিয়েছিলাম দোকানে। তো এই যে হাতে দেখছো, এটা হচ্ছিল সিমেন্ট। তো মেনলি এই কারণেই সমস্ত কাজ করে নিয়েছি যে আজকে ঘরটা একটু সিমেন্ট দিয়ে মুছবো। আজ বাদে কাল কালী পুজো। কালী পুজোর জন্যই ঘরটা মোছা, বাড়ি ঘর তো মুছতেই হবে। তো ঘরটা আমি আগে মুছে রেখে দিচ্ছি, আর উঠোনগুলো কালকে মুছবো। তো ঘরটা কালকে আমি গুছিয়েছিলাম, তো আজকে ভালো মতো গোছানোই ছিল। একটুখানি ব্ল্যাঙ্কেটটা নিয়ে ঘরে সন্ধ্যাবেলায় শুয়েছিলাম, তারপরে তো রাতে ওই ঘরে চলে গিয়েছি, তাই আর ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি, ওভাবেই ছিল। সকাল সকাল ঘরটাকে একটু বলবো, কারণ পরিষ্কারই ছিল, একটুখানি ঝেড়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটাকে ভালো করে সিমেন্ট দিয়ে মুছে বেরিয়ে পড়বো। আর সিমেন্ট দিয়ে ঘর মুছার যেদিন আমি ভেবে রাখি যে সিমেন্ট দিয়ে ঘর মুছবো, সেদিন না আমি সকালবেলা আগে সমস্ত কাজ করে এই ঘরটা মুছে নিই। তার কারণ সিমেন্ট দিয়ে ঘর মুছলে অনেকটা সময় লাগে শুকাতে। আমি যেহেতু অনেকটা গাঢ় করে সিমেন্টটাকে গুলাই, যার কারণে অনেকটা সময় লাগে, আর ঘরে কিন্তু ঢোকা যায় না, পায়ের ছাপটা পড়ে যায়, সেটা আর পরে ঠিক হয় না, তাই খুব বাজে লাগে দেখতে। তাই সকালবেলা এই ঘরে টুকিটাকি যা কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি, তারপরে ভালো করে সিমেন্ট দিয়ে ঘরটাকে মুছে নেবো। আর অনেকগুলো সিমেন্ট এনেছি, এতটা ভারী ছিল, বেশি না, 4-5টা বাড়ির পর একটা দোকান আছে, সিমেন্টের দোকান, খোলা সিমেন্ট বিক্রি করে। আমাদের এই পাশে অনেকেই খোলা সিমেন্ট কিনে, তো এক একজন এক রকম কাজে ব্যবহার করে। বেশিরভাগ ঘর মোছা উনান থাকে, সেগুলো গোছার জন্য, তো আমিও মাঝে সাঝে ঘর মোছার জন্য নিয়ে আসি। তো আজকেও নিয়ে এসেছি, আজকে এটা দিয়েই ঘর মুছবো। তোমরা বেশ ভালোবাসো আমার সিমেন্ট দিয়ে ঘর মোছা দেখতে। তো দেখো, বন্যার সময় না কিছু কিছু জায়গা থেকে সিমেন্টগুলো কেন কীরকম জানি একটা এবড়ো খেবড়ো হয়েছিল, খুলে খুলে আসছিল, সেটা কিছুতেই ঠিক হবে না, ওটা তো আর ঠিক হবে না। মাটি দিয়ে মুছলে তো মাটি লাগাতে হয়, আর যেহেতু সিমেন্ট দিয়ে মুছা, তাই আমি সিমেন্টটা একটু বেশি গাঢ় করে গুলিয়ে নিয়েছি, একদম গাঢ় করে, পাতলা করে কিন্তু একদমই নয়, একটু বেশি গাঢ় করে গুলিয়ে যে জায়গাগুলো একটু গর্ত হয়েছে সেটাকে আগে ভরাট করে দিব, তারপরে আবার নতুন করে ঘরটাকে মুছবো। যদি আমি এই জায়গাগুলো ভরাট করে না দিয়ে শুধু মুছতাম, তাহলে এই জায়গাগুলো কিন্তু আর ভরাট হতো না। তাই আগে এখানে একটু এক্সট্রা করে সিমেন্ট দিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে আবার ঘরটাকে মুছে নেবো। ঘরটা কি বাজে অবস্থা, কোথাও সাদা কোথাও কালো, খুব বাজে লাগছিল দেখতে। তবে ধুলোর হাত থেকে মুক্তি পেয়েছি, কিছুই করেনি আমাকে, এখন এভাবেই ঘরটা মুছতে হবে। তাই মা আজকে বলেছিল, পয়সা দিয়ে দিয়েছে যে সিমেন্ট নিয়ে এসে ঘরটাকে মুছতে। তো কালকে তো সময় হবে না, কালকে অনেক কাজ, পুজো আছে বাড়িতে, যার জন্য আজকেই কিন্তু ঘরটা মুছে রাখছি। কালকে বাড়ি ঘর তো আবার মুছতেই হবে, উঠোন তো মুছতেই হবে। তো চলো, আমি ভালো করে সিমেন্ট দিয়ে ওইটা ঠিক করে নিয়েছি, যে জায়গাগুলো একটু গর্ত ছিল সেগুলো ঠিক করে নিয়েছি। এখন একটু বেশি করে জল গুলিয়ে তারপরে ঘরটাকে একটু ভালো করে মুছে নেব। সিমেন্ট দিয়ে ঘর মুছার পর ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে, আর আমার কিন্তু সিমেন্ট দিয়ে ঘর মুছতেও বেশ ভালো লাগে। তবে কি হয় জানো তো, বেশিক্ষণ সিমেন্ট নাড়ানাড়ি করলে হাত খেয়ে নেয়। গ্লাভস ইউজ করতে হবে বা প্লাস্টিক হাতে বেঁধে কাজ করতে হবে, সেই ভাবে আমার কাজ করতে ভালো লাগে না, তাই একটু রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে মুছে নিয়েছি। তবে বেশিক্ষণ থাকলে কিছু হয় না, তবে অনেকক্ষণ থাকলে না হাতগুলো ফুটো ফুটো হয়ে যায়। সিমেন্টের এত একটা যে কি বলবো, একটা ক্ষতিকারক কিছু একটা আছে, অনেকক্ষণ মাটিতে থাকলেও কিন্তু পা কিন্তু খেয়ে নেয়। যারা গ্রামে কৃষক, যেমন আমার মামা বাড়ি দাদু বাড়ি, তাদের পাগুলো কিন্তু ফুটো ফুটো একদম, পায়ের তলাটা, সেরকম সিমেন্টও কিন্তু খেয়ে নেয় হাত। যার জন্য আমি আলগা আলগা করে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছি কীভাবে মুছছি, খুব সাবধানে, কারণ কি তারপরে খুব ব্যথা করে, ভালো লাগে না। তো আমি ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, আর একটুখানি বেঁচে ছিল সেটাই দরজার সামনে বেশি করে দিয়ে মুছে নিচ্ছি। আমি শুধুমাত্র ঘরটা মুছে বের করলাম, আর এরই মধ্যে কুকুরটা পাড়া দিয়ে চলে গেল। খুব বাজে লাগছিল দেখতে, ওই সঙ্গে সঙ্গে যদি যাওয়া যায় না, খুব বাজে লাগে, কেমন জানি লাগে। তো একটুখানি জল ছিল, তো ভাবলাম যেহেতু জলটা আছে আর একবার উপর দিয়ে একটুখানি টাচআপটা দিয়ে দিই, ভালো লাগবে। তারপর শুকিয়ে গেলে তারপর তো আমিও যাবো, উঠোন ঝাড় দেবো, কুকুর যাচ্ছে বেড়াল যাচ্ছে, যাক একটুখানি শুকিয়ে নোক, তারপরে যেন যায়। তাই ওই পাশটা চলে গেলো। এখন আমি আবারও ভালো করে মুছে নিয়েছি, আগের তুলনায় কতটা সাদা লাগছে দেখতে, বেশ ভালো লাগছিল। তো এখন ছিল কিছু কাপড়, সেগুলো ধুয়ে নিয়েছি। কালকে অনেক কাপড় ধোয়া হয়েছে, সেগুলো শুকানো হয়নি,
মানে হালকা একটু ভেজা ছিল, তো সেগুলো আমি আবারও বাইরে দিয়েছি রোদ্রুতে। আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে মায়ের দুটো শাড়ি আছে, সেই শাড়িগুলি মেলে দিচ্ছি। ঘর মোছাটা আমি শুরু করেছিলাম ওই 10:30টার দিকে, এখন বাজে 12:30। 2 ঘন্টার মতো হয়েছে। আমার না কেমন জানি লাগছে, মানে লাইটটা অন করে রেখেছিলাম, তো ভাবলাম একটু লাইটটা অফ করে আসি, অনেকক্ষণ হয়েছে। তাই ভালো মতো শোকানো হয়নি, তো খালি পায়ে এসেছি। ঘরে বেশ ভালো লাগছে হাঁটতে, কেমন জানি পাকা ঘরের মতো লাগছিল। তবে যতই হোক এটা মাটির ঘর, সেটা ভাবতে হবে। তো ভালো মতো শোকায়নি, তাই আমি জুতোটা পরে এসেছিলাম। আর জুতোটা খুলে এসেছি, সেটাই দেখছি যে কতটা শুকিয়েছে। যখন পুরো একদম শুকিয়ে যাবে তখন জুতো পরে আবার ঢুকবো। তো বাইরেটার মধ্যে সবেমাত্র মোছা হলো, তো তাই এরকম সাদা লাগছে। কাল পুজো, আর আজ আমাদের পাড়াটা পুরো একদম হইচই। যেহেতু বাড়ির সামনেই ক্লাব, আর ক্লাবে যে প্যান্ডেল করেছে, তো একটু আওয়াজ ছিল। তো ভাবলাম একটু বের হয়ে দেখাই তোমাদেরকে বাড়ির পরিবেশটা, মানে বাইরের পরিবেশটা আর কীরকম কী হয়েছে। তো এখন যেহেতু দুপুর টাইম, রাস্তাঘাট খুব একটা লোকজন নেই, ফাঁকা। তবে ওয়েদারটা ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে। বাড়ির সামনে প্যান্ডেল হলে ভালোও যেরকম, খারাপও সেরকম, দুটোই মিলেমিশে। ভালো দিকটাই বেশি যে বাড়ির সামনে পুজো হচ্ছে, বারবার দেখতে পারি, এটাই। রান্নাবান্না আজকে সেরকম কিচ্ছু নেই, তার কারণ কাল আমি আলুর ডাল বানিয়েছিলাম। এত পরিমাণে বানিয়েছি, আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে পারিনি। তাই আজকে সেটাই আছে, সেটাকে একটু গরম বসিয়েছি। আর আমি কেটে রেখেছিলাম একটুখানি কাঁচকলা, আর দুটো কাঁচকলা ছিল, দুটো বেগুন ছিল, সেটাকে কেটে রেখেছি। এখন ভাজা করব। কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আর কালকে ছিল বড়া, সেগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে। রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কাপড়গুলো তুলে নিচ্ছি। তার কারণ এতটা পরিমাণে রৌদ্র দিয়েছে যে 2 ঘন্টার মধ্যেই কাপড় শুকিয়ে গিয়েছে। তো সেই কাপড়গুলো বেশিক্ষণ রাখবো না, কাপড়টা সঙ্গে সঙ্গে তুলে ভাঁজ করে রেখে দেবো। আর উঠোনটা ঝাড় দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে স্নানটা করে নেব। পুজো আসার মানে আগের দিন একটু বাড়িতে কাজই থাকে, সবারই মনে হয়, আমার যেটা। তো অনেকগুলো কাপড় জামা ধোয়া হয়েছে, সেগুলি এখন ভাঁজ করে রাখছি। কালকে আবার বুনু আসবে, বাড়িঘরগুলো একটু গুছিয়ে রেখে ও আসলে এমনিতেই অনেকটা উলট পালট হয়ে যায়। ঘরটা মোছাতে না খুব অসুবিধা হয়, আমি অনেক কিছু মনে করে নিয়ে নিই। তো ঘরটা মোছার পর তো জানোই, ঘরে একদমই ঢোকা যায় না, কারণ সিমেন্ট দিয়ে ঘর মোছার পর অনেকটা সময় লাগে ঘরটা শুকাতে। আর সেরকম আমাদের মধ্যে কেউ নেই যে বারবার ঘরে ঢুকবে, নিজেই তো ম্যানেজ করে নেওয়া যায়। ঠিক যেমনটা আছে, এই যে কাপড়গুলো ভাঁজ করব, ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করলে ভালো হতো, কিন্তু ঘরে তো ঢোকা যাবে না, পায়ের ছাপ পড়ে যাচ্ছিলো, বাজে লাগছিলো দেখতে। কোনো রকম শুধু একটুখানি গিয়ে আমি আবার রিটার্ন চলে আসি, লাইটটা অফ করি, কারণ অনেকক্ষণ লাইট জ্বলা থাকবে ভালো লাগবে না দিন দুপুরে। তারপরে এখন দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো এখন বাইরে এইভাবে ভাঁজ করে রাখছি চেয়ারে। আর শোকেসের যে কর্নারটার ওখানে চেয়ারগুলো রাখি, সেগুলো বের করে নিয়েছি। ওগুলো বের করে ভালো করে একটুখানি সিমেন্ট দিয়ে ওই পাশটা মুছেছিলাম, বন্যাতে না ওই পাশটা অনেক মাটি পড়েছে। তো মাটির উপর দিয়ে সিমেন্টে দেওয়াতে তাহলে চেয়ারগুলো ঠিক থাকবে। তো দেখো আমি ভালো করে ঝাড় বলছি কেন, কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, চেয়ারটার মধ্যে রাখছি। এখন বিকেলবেলা চেয়ারটা ঘরে ঢুকাবো, এখন এখানেই থাকবে। তার কারণ এখন আর আমি ঘরে যাচ্ছি না এগুলো নিয়ে, নয়তো মোছা ঘরটা নষ্ট হয়ে যাবে। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, স্নানটা করে নিলে দুপুরে মোটামুটি কাজ কমপ্লিট। আজকে জল আনা নেই, কালকে জল এনেছি। একদিন জল আনলে আমাদের 2 থেকে 3 দিন চলে যায়। ঝাড় দিয়ে স্নান করে তো এখন বসেছি দুপুরের খাবার খেতে। আজকে দেখো একদম সিম্পল রান্না হয়েছে দুপুরের খাওয়া। কালকেও সিম্পল ছিল, বুনু আসবে তখন তো অনেক হিবিজিবি রান্নাবান্না হবে। তো এখন একটু সিম্পল খেয়ে নিচ্ছি। ডাল ছিল, কালকের বড়া ভাজা, আর কাঁচকলা ভাজা, বেগুন ভাজা। এদিকে দেখো মা ভাত মাখছে,
এটা কুকুরের জন্য ভাতটা রান্না হয়েছে, তো ভাতটা খুব গরম। তো এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছ, এটা কোথাকার আমি জানি না, আমাদের বাড়ির সামনে ছিল। মা 2 দিন খেতে দিয়েছিল, তারপরে আবারও এসেছে। তো মা গরম ভাতটা মাখতে পারছে না, তাই হাতটা দিয়ে এইভাবে মাখছে, কুকুরটাকে খেতে দিবে। তো ভাদ্র মাস গেল, ভাদ্র মাসে ওর এই অবস্থা হয়েছে। ছেলে কুকুর তো বুঝতেই পারছো, ভাদ্র মাসে মেয়ের পিছন পিছন ঘুরে নিজের শরীরের এই অবস্থা করেছে। খেতেও পারে না, মানে খাওয়ার এনার্জি আছে, তবে যুদ্ধ করে যে একটা খাবে সেটা নেই, আর কেউ হয়তো খেতেও দেয় না। তাই মা একটুখানি খেতে দিল, 2 দিন দিয়েছিল, যার জন্য আমাদের দরজার সামনে বসেছিল। মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর মা একটু মাংস দিয়ে ভাত মেখে কুকুরটাকে খেতে দিল। আর আমাদের টমিটা ওখানে দেখছে, কিন্তু ওকে ধরছে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি তো ঘরটা মুছেছিলাম। তারপরে কালকে যেহেতু পুজো, মা একটুখানি ধারটা ঠিক করছিল, আমি তো এটা ঠিক করতে একদমই পারিনি। তো এটা মা ঠিক করে নিচ্ছে। এখন রাত প্রায় 10টার মতো বাজে, মা এখন এই কাজ করছে। তারপরে স্নান করে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির ফুলগুলো রাত্রে কীরকম লাগে দেখতে। এখন প্রায় রাত অনেক হয়েছে, তো রাত্রে কিন্তু শিউলি ফুল ফুটে। তো আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ির শিউলি ফুলটা তোমাদের একটু দেখাবো। মা এখানে এসেছে আর আমিও মায়ের সঙ্গে এসেছি। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, একদম পুরো থোকা থোকা, মানে এত ভালো লাগছে ফুলগুলো, কি বলবো, আমার তো দারুণ লাগছে। রাত্রেবেলা শিউলি ফুল কি সুন্দর গন্ধ আসে আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো স্থলপদ্ম, কতগুলো কড়ি দেখতে পাচ্ছ, এখানে অনেক কড়ি আছে। আর এই ফুলটা কালকে সকালে ফুটবে, আর কড়িগুলো একটা একটা করে আর কি ফুটবে, মানে এক এক দিন এক এক রকম করে ফুটবে। আজকে হয়তো 4টা, কালকে 5টা, একটা মাথার মধ্যে এরকম করে থাকে। অনেক ফুল ফুটেছে, শিউলি ফুল, স্থলপদ্ম ফুল, আর জবা ফুলটা সকালবেলা দিকে ফোটে। তো এটা ছিল আমাদের বাড়ির ফুল বাগান, ছোট্ট একটা ফুল বাগান। কালকে যেহেতু কালী পুজো, আমাদের এদিকে আজকেই লাইট দিয়েছে, আর সবার বাড়িতে টুনি লাইট লাগানো ছিল। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।